যেভাবে হোক কারেন্টটা বা ওভারহেডের তার ছিঁড়ে গেছে, লাগিয়ে দাও ঠাকুর। আমি মনে মনে প্রার্থনা করছি। 4 ঘন্টা দাঁড়িয়ে আছি, 5, 6, 7, 8। 8টা, 8:30 নাগাদ অ্যানাউন্সমেন্ট হলো যে ক্যানিং লোকাল ছাড়বে। আমি টিকিট কাটা ছিল, উঠে পড়লাম। সেই ওখানে বাবলু ওয়াশ কোম্পানি, ওই মুকুন্দদার ছেলে, তাকে ডেকে নিয়ে গেলাম সেই নদীর চরে, গিয়ে লঞ্চ ভাড়া করা হলো। ওখান থেকে তাড়াতাড়ি করে 100 টাকা অ্যাডভান্স করে ফিরলাম। একদম মানে ফাঁকা ট্রেন, কেউ নেই। এই কয়েকটা ঝাঁকা মুটে ভেন্ডার আমাকে তুলে নিলেন। শিয়ালদায় নামলাম, তখন 11টা বাজে। একজন পাঞ্জাবি ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে, লাল ট্যাক্সি, হলুদ ট্যাক্সি। বলে কোথায় যাবেন? আমি ঠাকুর বাড়ি যাবো, কাকুর কাছে। বলে আসেন আসেন। 10 টাকা নিয়ে আমাকে পৌঁছে দিলেন। তখন এসে কড়া নাড়ছি ঠাকুর বাড়ি কাকুর কাছে। আমার সঞ্জিতদা চান করছিলেন। বলে কে? আমার আগে তপন। বলে এসো এসো, খুলে দিলেন। বলে তোমার কথা তো চিন্তা করছে না, এই দাদা বিশ্রাম করতে গেলেন। সেই খেলাম, কিছু খাইয়ে দিলেন। পরের দিন সকালবেলা প্রার্থনা করার পর দাদা বকতে আরম্ভ করলেন। বললাম তোদের নিয়ে যাওয়ার ইচ্ছা নেই, কোনো ঠিক নেই। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তপবন স্কুলে যে হেডমাস্টার ছিলেন, গুরুদাস হালদার না, তখন তিনি বললেন যে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হাত জোর করে যা বলে শুনে যাবে, বকলেও শুনে যাবে। বলে কি ঠিক আছে। অনেক কিছু বললেন, তোর কি আমার বকা শোনা, তোর খিদে পাচ্ছে না, খাবি না কিছু? বলে ওকে খাইয়ে দে। খেলাম। সেই 4টে গাড়ি আসলো, দাদা বৌদিকে 3 ছেলেকে নিয়ে চললেন, আসলেন। কত মানুষ হয়েছিল অনেক। এখানে লঞ্চ থামানো বলে জেঠু গেলেন ফুলের রজনীগন্ধার নিয়ে, একদম একটু চট ছিল। তখন লঞ্চটা থামলো, মই থাকতো, মানে শটানে একদম শুয়ে পড়লেন, প্রণাম করলেন। কাদা লেগে গেল পাঞ্জাবিতে। মানে তার ভক্তি দেখে আমি অবাক হয়ে গেলাম। আসলেন, দেখলেন, সন্ধ্যেবেলা ওখানে গেলেন শ্বশুরালয়। সেখানে হ্যাঁচা ধরিয়ে গেলাম, মশারি তৈরি করতে গেলাম। রাজভোগ সিঙ্গারা খেলেন। যারা এসেছিল কলকাতা থেকে 100-150 গুরু ভাই, দাদারা, মায়েরা, তাকে তুলে নিলেন, আবার ছেড়ে দিলেন। বললেন আবার আসবি কালকে। চা করা হয়েছিল জেঠুর, মানে অনিল শঙ্কর জেঠু, তার চায়ের ফ্লাক্সটা আমার কাঁধে ধরিয়ে দিলেন। বলে এটা পৌঁছে দিবি। পরের দিনই গেলাম, কিছু টাকা পয়সা দিলেন। বললেন অনেক কিছু পুড়ে গেছে, এইগুলো সেইগুলো, বই টই ছাত্রদের কিনে দিবি, ইত্যাদি ইত্যাদি। এই একটা জীবন। এটা তো অলৌকিক কিছু না। তার প্রেম, প্রীতি, ভালোবাসা, মানুষের জন্য দরদ, এটা প্রত্যক্ষ করেছি আমরা, অনুভব করেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে সেই ভালোবাসার টানে এখনো চলছি। আমি এই ভাবি যে ঠাকুরের এই বাণীটা, তোমার চলন বলন এমন হবে, বিশ্বজুড়ে চেয়ে রবে, তোমায় দেখে শুধাই যেন কি করলে এমন হবে, এই তো জীবন। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো, এই তো যাজন। আমাকে দেখে মানুষ শিখবে তো। সেই জন্য এই এলাকার অনেক মানুষ গুরু ভাই, দাদারা, মায়েরা দাদাকে বা মাকে নিবেদন করেন আপনারা যাবেন না। কিন্তু তাদের আনতে গেলে আমাদের যে পরিকাঠামো, ভবনটা তো সুন্দর করতে হবে। আমরা সেটা করার জন্য কি করব? অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে, সব কিছু দিয়ে গড়ে তুলতে হবে। আমার ছেলে যদি অসুস্থ হয়, আমার কাছে টাকা পয়সা নেই, তখন আমি কি করি? ধার দেনা যেভাবে হোক তাকে তো হাসপাতালে চিকিৎসা করি। এই পয়েন্টটা ভাবতে হবে। সব কিছু দিয়ে তাকে ভালোবাসতে হবে। তাহলে দেখবেন আমিও ভালো হচ্ছি, আমার পারিপার্শ্বিক সবাই সুন্দর হয়ে উঠছে। আমাকে দেখে শিখছে তো তারা। এখানে আমাদের সর্বক্ষণ যে নিয়ত কর্মী স্বস্তি শিবির কৃষ্ণনগরে 3 জন ভক্ত মানুষ এসছে। আমি তো 5 বছর ছিলাম কৃষ্ণনগরে, তাদের সঙ্গ করে দেখেছি। এই যে অচিন্ত পাল্লা, তখন ওই খড়দায় একজন আমাদের ভক্ত মানুষ ছিলেন, এখানে আসতেন, রামপ্রসাদ
রামপ্রসাদ রায় বিপ্র মানুষ, তার স্ত্রী খুব সবিতা ভট্টাচার্য, তার বাড়িতে গেছেন, সেখান থেকে একটা সৎসঙ্গে গেছেন। সেখানে ইচ্ছাপুর গান ফ্যাক্টরির যে ম্যানেজার কিরণ মুখোপাধ্যায়, মুখোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, কিরণ ব্যানার্জি, কিরণ বন্দ্যোপাধ্যায়, কিরণ ব্যানার্জিরা, তিনিও ছিলেন সৎসঙ্গে। ফিরছেন, বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। নাগা বলে একটা দুষ্ট প্রকৃতি মানুষ ছিল, মদ পথ খেয়ে রেল লাইনে ধরে বসে আছে। যখন ফিরছেন, তাড়া করেছেন, হ্যাঁ, ঘড়ি ধরে টানছেন, এই যে রঞ্জিত দা, ওই রঞ্জিত ওখানে, তাই তো, ঘড়ি টড়ি ছুটছেন, এ করছেন। মদন দা খুব মোটা সোটা গাট্ট কোটা চেহারা ছিল, এগ্রিকালচার পাস, সব ছেড়ে ছুড়ে দিয়ে ঠাকুরের কাজে লেগে গেলেন। ষষ্ঠী সেবক বাহিনী ছিল তখন, অল্প বয়স। ছাতা দিয়ে মারতে গেল না কি একটা করতে গেল, সবাই যখন উঠে গেল মারতে গেল, সবাই ছুটছেন। আর অচিন্তদা তো একটা এমন একটা জুতো করেছিলেন, ওই বেঁধে গেছে পায়ে, পড়ে গেলেন। ও তখন ধরেছে, ধরার পর মেরে ফেলবে, চেম্বার বড় পিস্তল বের করেছে, ধরে এনে একটা বাড়ি নিয়ে চলে গেছে, গুলি করে মারবে। হঠাৎ করে একটা লোক আসলো, গিয়ে কি একটা বললো, ও তো মদ খাওয়া ছিল, টালমাটাল তো। তখন সেই ফাঁকে সেই দাদাটি বললেন, পালাও। ছুটে ছুটে পালিয়ে সবিতা মার বাড়ি আসলেন, সেই দাদাকে ধরে কিছু করলো, সেও পালালো। গজরাচ্ছে, তখন পাচ্ছে না, বাঘের কাছে যদি তার খাবার যদি কেড়ে নেয় কি হয়, ওই অবস্থা। সবিতা মা সব বলে যে ঠাকুর ঘরে ঢুকে যাও, তোমরা থাকো। নাম দান করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন, লুকিয়ে রাখলেন, ধ্যানে বসে গেছেন। মানে ধরে আর কি অচন্দাকে গুলি করবেন, এখানে ট্রেগার ঠেকিয়েছেন। ও নাম করে যাচ্ছে, কোনো দিকে দাঁড়াচ্ছে না, উনি নাম করেই যাচ্ছেন। যে কোনো কারণে ফসকে গেল, গুলি করেছেন, চলল না গুলি। এই যে উদাহরণ, এটা কি অলৌকিক? এই সেই মানুষ আছে, এইখানটা ধরেছেন, গুলি ট্রেগার করেছেন, গুলি চলল। তারপরে চলে গেলেন, সবিতাকে রাখলেন, তাকে আবার যত্ন আদর করে রাখলেন, একটু সুস্থ হলো। সবাই মিলে সকালবেলা সবাই 68 মন্দিরে চলে আসলেন, পরে সবাই আবার 60 মন্দিরে তাকে নিয়ে চলে আসলেন। তাহলে ঠাকুর ধরা থাকলে একটা মানুষ আপদ বিপদ থেকে কিভাবে রক্ষা পায়, তার উদাহরণ কিন্তু ওই রঞ্জিত দা। তার কি প্রাইমারি টিচারই করতেন, কিছু জমি ছিল, সেখানে গেছি, পুজোদা মেজদা সুব্রত অনেকবার গেছি আমরা। সে বাড়িটা ছিল, বাড়িটা ঠাকুরকে দিয়ে দিলেন, উপাসনা কেন্দ্র। ডেডিকেশন, আত্মত্যাগ করা দরকার। মুখে অনেক কথা বলি আমরা, ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। হ্যাঁ, আমার ছেলের অসুখ, ঠাকুরের দীক্ষা নিলাম, কি হলো, এই চাকরিটা পেলাম না, ঠাকুরের দোষারোপ করেই যাচ্ছি, কিন্তু তার জন্য একটা পয়সাও টাকাই না, তার স্বার্থ কিছু দেখি না। দেখি কি, নিজের হৃদয়ে হাত দিয়ে বলবেন সবাই, দেখি না। ঠাকুর বলেছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে পৌঁছতে, মঙ্গলেই কামনা করি না। সকালবেলা উঠেই তার হিংসা কি করে খারাপ হয়, এইগুলোই দেখি। এই সেই রঞ্জিত উদাহরণ। এরা দেবতা, দীপ্তিমান পুরুষকে বলা হয় দেবতা, আর দীপ্তিময়ী নারীকে বলা হয় দেবী। অনেক দেবীও আছে এরকম, আমি জানি, চিনি। ওই যে আমাদের নিপেন্দারও এরকম ঘটনা আছে। কিছু অর্ঘ সংগ্রহের জন্য আশুতোষ জোয়ারদার, তিনি শিষ্যের মন্দিরে থাকতেন, তার ছেলেরা কালো জোয়ারদার, আলু জোয়ারদার, অনেকে ঠাকুরের কাছে বসে থাকতেন। তিনি গেছেন নিপেন্দার বাবার কাছে, নিপেন্দার কলেজে পড়াশোনা করতেন। বিকেলবেলায় ছেলেরা কি করে, আজকাল ছেলেরা স্কুলে এসে কিছু খেয়ে হয় মোবাইল টিপবে, নাহলে ছুটিকে বল টল খেলবে, সেখানে যাবে। আজকাল মোবাইল টিপে বেশি। তখন উনি খেলতে যাবেন, তো ইয়াং ছেলে হাফ প্যান্ট পরে চেঞ্জ করে দেখছেন যে আশুতে গল্প করছেন তার বাবার সাথে, বিভিন্ন ধরনের কথা উনি শুনছেন, চুপচাপ শুনছেন। সেই বয়সে একটা ইয়াং ছেলে কলেজে পড়ার, ঠাকুরের কথোপকথন আলাপচারিত হচ্ছে, উনি শুনছেন। হঠাৎ তার বাবা জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুরকে ধরে কি হচ্ছে, আমাদের কি হবে, এরকম ধরনের কথা, সবকিছু মনে নেই। তখন আশুদা বলছেন, এই যে আপনার একটা ইয়াং ছেলে, এতক্ষণ তো
বিকেলবেলা খেলতে যাবে, তো ওগুলো বাদ দিয়ে কি করছে, আমাদের কথা শুনছে। তার মানে কি, এইটাই পরিবর্তন। আরো অনেক ঘটনা আছে কিভাবে দীক্ষা নিল তার বাবা। হ্যাঁ, সে অনেক কিছু খায়, মাংস খায়, তারপর মাছও খাবে, সব একসঙ্গে খাবে একাদশীর দিন। একজন কর্মী মানুষ গেলেন, রান্না করলেন পূর্ণিমা না একাদশীর দিন, বলে এইসব খাচ্ছেন, আর ওনার জন্য সেদ্ধ সেদ্ধ ইত্যাদি এইসব দিয়েছেন, এইসব খাচ্ছেন, খাওয়া উচিত না, এইসব। তার হৃদয়ে আঘাত হলো, তিনি খেলেন না, উঠে আসলেন, তাই তো বাবা? হ্যাঁ বাবা, উঠে আসলেন, খেলেন না। যেই ভক্ত দাদা তিনি এইভাবে শুদ্ধ শুদ্ধ খাচ্ছেন, সৎসঙ্গে গেলেন দুজনে, তারপর কি যেন মতিগতি হলো, পরে কিছুদিন পরে দীক্ষা নিলেন। তার বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তাই তো? বাচ্চা কাচ্চা হচ্ছিল না, 7-8 বছর পরে বাচ্চা হলো, শেষ বাচ্চা এই মনে হয় ছেলে, 2-3টে মারাও গেল। উদাহরণ এগুলো, এগুলো দেখেছি, উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি তো। আচার্যদেব বলেছেন ওনার কথা একটা কর্মী সম্মেলনে, ঠাকুরকে ধরলে কি হয়, সে পুত্র সন্তান পেল, ঠাকুরের প্রতি তার ভালোবাসা বাড়লো, টান হলো, ঠাকুর ধরার সার্থকতা এখানে। 3জন মানুষের এইরকম ঘটনা, অনেক অনেক ঘটনা। আমরা ওই নর্থ বেঙ্গলে যখন পুজো মেজদার সঙ্গে ঘুরতে গেলাম দীক্ষা প্রোগ্রামে, অ্যাক্সিডেন্ট হলো বিকারি ব্যানার্জির সামনে, তার পিছনে ছিটে আমি, বাঁদিকে মেজদাদা, আমরা 4 জন, আশু গাঙ্গুলি, আমি, অচিন্তদা, তারপরে পিছনে চিত্তদা, কোচবিহারে পুন্ডি বাড়ির কাছে অ্যাক্সিডেন্ট হলো। 4th লেন, একটা ছোট হাতি চলে আসলো অপোজিটে, আমাদের গাড়ি গেল টাটার সময়, কি স্করপিও ভুলে গেছি, সামনাসামনি ধাক্কা মারলো আমার দিক ডানাতে ছিটে। মেজদাদা এমন হুঙ্কার দিলেন, গাড়ি তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে গেল। ওইটা যদি পাল্টি খেত 40 ফুট নিচে আমরা গড়াতে গড়াতে স্বর্গে যেতাম। চুপচাপ, অচিন্তদার রসিক মানুষ, আজকে অনেক রসালের কথা বলেছেন, তখন বলছেন তপনদা মারা গেলে অনেক LIC-তে টাকা পেত বৌদি, ওই সময় ওই সিচুয়েশনে, তাহলে আমরা অনেক খেতে পারতাম ভোজ ইত্যাদি ইত্যাদি। তখনই সবার সম্বিত ফিরে এলো। তারপরে কিছুক্ষণ পর অনেক মানুষ জড়ো হলো, ছোট হাতিটা একদিকে চলে গেল। CPM, RSP, কংগ্রেস, বিভিন্ন সব রাজনীতি ধর্মের লোকেরা, দলের লোকেরা আসলো, মীমাংসা করলো। তখন আমরা ফোন করে, অরূপ ছিল আমাদের যাদবপুরের দাদা, চলে গেলেন, একটা গাড়িতে করে তাকে পাঠিয়ে দেওয়া হলো কোচবিহার মন্দিরে। 2-3 ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা পেরিয়ে গেল, মীমাংসা হলো, গাড়িটাকে সারাই করিয়ে দেবেন। কিন্তু এই 3-4 ঘন্টা পুজোতে মেজদা কিছু খেলেন না। যে মানুষটা ঘন্টা ঘন্টা চা খেতে ভালোবাসেন, পান খেতে ভালোবাসেন, ওখানকার এক দাদা, ডাক্তার দাদার স্ত্রী বৌদি ফোন করছেন, অচিন্তদা আপনার চলে আসুন, কোথায় আছেন? দাদা কিন্তু কিছু খাচ্ছেন না। আমরা গেলাম, কেমন আছে খবর টবর নিয়ে সবাই মিলে তখন চা খেলাম। এই যে খেলেন না, আমাদের প্রতি অপেক্ষা করছেন, এই যে আনএন্ডিং ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, গুরু তার শিষ্যের প্রতি ভালোবাসা, শিষ্য তার গুরুর প্রতি টান, এইটা না থাকলে হবে না। অনুভব করলাম পদে পদে, শুধু তো মেজদাদা না, শেষে দাদা, মেজদাদা, শেষ দাদা, ন দাদা, সন্টিদা, মন্টিদা, সব দাদার সঙ্গ করে আমার সুযোগ হয়েছিল, ওনারা তাইও করেছেন। তার থেকে বুঝেছি যে আচার্যদের তার সঙ্গ করে তার পথে চলাই আমাদের যুক্তিযুক্ত। ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। যত মিশব, যত সঙ্গ করব, তত অনুভব করব তা কেমন। অনেকে বলেন না, হ্যাঁ সকালবেলা উঠে কি ইষ্টবিধি ফিষ্টবিধি পয়সা দিয়ে পুজো করতে হয়। আরে আমি বিয়ে থাবা করেছি, বিনা পয়সা দিয়ে আমি বিয়ে করেছি। এখন এস্টিমেট ম্যারেজ করতে গেলেও তো পয়সা লাগে, উকিলকে পয়সা দিতে হয় না?
বাচ্চা কাচ্চা যখন হয়, তার আগে কনসিভ যখন করে আমার স্ত্রী, তখন ডাক্তার দেখাতে হয় না? বিনা পয়সার ডাক্তার দেখাতে হয়। এগুলো বাস্তব কথা, এতে অলৌকিক কিছু নেই। ধর্ম জায়গাটা আমরা কি করি, এখানে একটা শুয়ে দেবো, এখানে একটা মালা নেবো, এখানে একটা হাত দেবো, সুমন্ত্র, সব তোমার উন্নতি হয়ে যাবে। ওটা ধর্ম না। তারপরে বাচ্চা করার সময় সিজার করতে পয়সা লাগে না? কত প্যাকেজ লাগে কি না? তা ঠাকুরের জন্য, যিনি আমার সর্বশক্তিমান, যার দয়ায় পৃথিবীতে এসছি, তার জন্য কিছু করব না? প্রতিদিন তার খেতে দেবো না? তা আমি যখন খাই, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই যখন খায়, তা তিনি তো আমার গুরুদেব, তিনি আমার পরিবারের আরেকজন, এমন তো ভাবতে হবে, তার জন্য কি আমি কিছু খেতে দেবো না? তাই কি হয়? ভালোবাসা কোথায় তাহলে? সে ভালোবাসাটা ভালোবাসা না যদি তাকে না দিই। স্ত্রীকে বিয়ে করেছি, হ্যাঁ, অপরে একটা মেয়ে এনেছি, তার ভরণ পোষণের দায়িত্ব নেবো না, খেতে দেবো না, মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে তার দায়িত্ব নেবো না, তাই কি হয়? হয় না। ওটা ভালোবাসা নেই ওখানে। ভালোবাসার মধ্যে সৌন্দর্য আছে, ভালোবাসার মধ্যে নির্যাস আছে, ভালোবাসার মধ্যে নিঃস্বার্থ প্রেম আছে। আমার স্ত্রী আমাকে নাও ভালোবাসতে পারে, কিন্তু আমার স্বামী হয়ে আমার সারা জীবন ভালোবাসা উচিত। আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নাই আমাকে ভালোবাসতে নাও পারে, কিন্তু আমার উচিত সারা জীবন ধরে সবাইকে ভালোবাসা। এই ভালোবাসতে ভালোবাসতে একদিন না তারা বুঝতে পারবে যে না, এই প্রেমটা কোথা থেকে এসছে? ঠাকুর, ঈশ্বরিক প্রেম। সেই প্রেমের মধ্য দিয়ে আমরা ছড়িয়ে দেবো। সেই শ্রীকৃষ্ণ বলুন, রামকৃষ্ণ ঠাকুর বলুন, চৈতন্যদেব বলুন, হজরত মোহাম্মদ বলুন, সব একই ওই প্রেম বিলাচ্ছেন। কিন্তু এই যুগে তিনি আবার এসছেন, এটা তার কাছে না গেলে বোঝা যাবে না। তাহলে তো আমি 100 বছর আগেকার বই পড়তাম, এখনকার নতুন এডিশনে নতুন সিলেবাসে বই পড়তাম না। এটা বুঝতে হবে, বিজ্ঞানকে নিতে হবে। অনেক ছেলেমেয়েরা অনেক কিছু এখানে ঘোরাঘুরি করে, আমি তো জানি, আসে, দেখে, অনেক টিটকারি মারে, অনেক কিছু দুষ্ট কথাও বলে, দেখে যাই, শুনে যাই, কিন্তু এগুলো সহ্য ক্ষমতা ঈশ্বর আমাকে দিক, এইটাই প্রার্থনা করি পরম পিতার কাছে। তারা আস্তে 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 তাদের মধ্যে প্রেম